আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটি কুর্তি ডিজাইন। তো এই কুর্তিটির মধ্যে আমি হাতের কাজ করে নিয়েছি উপরের দিকে দেখুন, আর নিচের দিকে আমি প্রিন্টের কাপড় রেখেছি। তো উপরে আমি এক কালার কাপড়ের মধ্যে হাতের কাজটি করে নিয়েছি। তো এক কালার কাপড়টা আমি কতটুকু রেখেছি দেখুন, এখানে আমি লম্বায় 12 ইঞ্চি রেখেছি উপরের এক কালার কাপড়টা। তো হাতার দিকটাতেও দেখুন আমি একটু ডিজাইন করে নিয়েছি এক কালার কাপড় দিয়ে। তো আজকে মূলত আমি উপরে বুকের অংশটাতে যে হাতের কাজটি করেছি সেটার সেলাই টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে আমি প্রথমে এক কালার কাপড়টির উপর ড্রয়িং করে নিয়েছি। এখানে আমি সিলভার কালারের যে জেল পেনটা আছে সেটা দিয়ে ড্রয়িং করে নিয়েছি প্রথমে। তো এখানে আমি কয়েক ধরনের ফুলের ডিজাইন দিয়ে একটি ফুলের বাগানের মতো ডিজাইন এঁকে নিয়েছি। তো চলুন এখন সেলাই পর্বে চলে যাই। এখন আমি এখানে প্রথমে সূর্যমুখী ফুলটা আপনাদের সেলাই করে দেখাবো। তো সূর্যমুখী ফুলটা সেলাই করার জন্য এখানে আমি গাঢ় কাঁচা হলুদ কালারের সুতাটা নিয়েছি, আর এখানে আমি লাচ্ছি সুতাটা নিয়েছি। তো আমি ফুলটা ভরাট করে নেওয়ার জন্য ফুলের পাপড়িগুলো খেজুর ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব। তো একইভাবে আমি সবগুলো ফুলের পাপড়ি ভরাট করে নিলাম খেজুর ভরাট সেলাইটা দিয়ে। এখন আমি মাঝখানের বৃত্তটাও ভরাট করে নেব। তো এখানে আমি বৃত্তটা ভরাট করে নেওয়ার জন্য ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আর বৃত্তটার মধ্যে আমি গাঢ় মেরুন কালার সুতাটা দিয়ে ভরাট করে নেব। তো এখানে আমি সুইয়ের মধ্যে 3বার সুতাটাকে প্যাচ দিয়ে ফ্রেঞ্চ নট করে নিচ্ছি। আপনারা চাইলে সুতাটাকে 4 গুণ করে নিয়ে তারপরে একবার প্যাচ দিয়েও ফ্রেঞ্চ নটটা করে নিতে পারেন। তো কম সুতার মধ্যে ফ্রেঞ্চ নটটা করলে একটু ফিনিশিংটা ভালো আসে, দেখতে খুব সুন্দর লাগে। আর বেশি সুতা নিয়ে করলে আর কি একটু ফুলে ফুলে থাকে।
তো একইভাবে আমি পুরোটা বৃত্ত ভরাট করে নিয়েছি। এখন আমি আরও একটি ফুলের সেলাই আপনাদের দেখাবো। তো এই ফুলটার মাঝখানে আমি সাটিন ভরাটি সেলাইটা দিয়ে ভরাট করে নেব ছোট বৃত্তটাকে। তো ছোট বৃত্তটা আমি প্রথমে হলুদ সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি। তো একইভাবে আমি এই ফুলের পাপড়িগুলো সেলাই করে নিব ফিশবোন স্টিচ সেলাইটা দিয়ে। তো এই ফুলের পাপড়িগুলো কিন্তু দেখুন উপরের দিকে একটু গোল করে রাউন্ড করে পাপড়িগুলো করা আছে। তো আমি সেই রাউন্ড অনুযায়ী একইভাবে আমি খেজুর ভরাট অর্থাৎ ফিশবোন স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে ভরাট করে নেব। আর পাপড়িটি সেলাই করার জন্য আমি এখানে সাদা সুতাটা নিয়েছি। তো এটাও আমি 2 গুণ করে নিয়েছি। তো সবগুলো পাপড়ি আমি সেলাই করে নিয়ে এখন লাস্টের দিকের একটি পাপড়ি সেলাই করে আপনাদের দেখাচ্ছি। তো এই একই রকম ফুল আরেকটি আমি সেলাই করে নিব। তো এই ফুলটার সাইজ একটু ছোট এবং পাপড়িগুলো একটু ছোট, এই জন্য আমি এই ফুলের পাপড়িগুলো আমি সাটিন ভরাট সেলাইটা দিয়ে সেলাই করে নেব। তো এই ফুলটা পাপড়িগুলো সেলাই করার ক্ষেত্রে আমি এখানে হালকা গোলাপি কালার সুতাটা নিয়েছি। এখন আমি তার থেকেও ছোট একটি ফুল সেলাই করে নিচ্ছি। এখানে আমি লেজি ডেইজি স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বৃত্তটার মধ্যে আমি এখানে একটি ফ্রেঞ্চ নট করে দিচ্ছি হলুদ সুতা দিয়ে। তো এভাবে করে আমি এই সবগুলো ফুল একটা ফুল এক রকম কালারের সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি ডালগুলো সেলাই করে নেব। তো ডালটা সেলাই করার ক্ষেত্রে আমি এখানে জলপাই কালার সুতাটা নিয়েছি আর এখানে আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে ডালটা সেলাই করে নিচ্ছি। তো এরপরে আমি পাতা সেলাই করে নেব। তো এখানে কিন্তু আমি 3 ধরনের পাতা দিয়েছি। তো এখানে সবচেয়ে ছোট সাইজের পাতাটা আমি খেজুর ভরাট সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এরপরে আমি ঘাসের মতো যেই পাতাটা আছে একটু চিকন টাইপের এই পাতাটা, তো এটা আমি শার্টিন স্টিচ সেলাইটা দিয়ে ভরাট করে নেব। তো এই সেলাইটা এই পাতাটা ভরাট করার ক্ষেত্রে আমি এই সেলাইটা একটু কোনাকুনিভাবে দিয়ে নিচ্ছি যাতে করে পাতার শেপটা সুন্দর আসে। এরপর আমি আরও একটি ডিজাইনের পাতা ভরাট করে নেব। তো এই পাতাটা ভরাট করার ক্ষেত্রে আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি। দেখুন এক পাশটা আগে আমি ভরাট করে নিচ্ছি। তো এই ডিজাইনের পাতাগুলো মূলত সূর্যমুখী ফুলের বা গোলাপ ফুলের ক্ষেত্রে এই পাতাগুলোর ডিজাইনগুলো হয়ে থাকে। তো দেখুন আমি এখানে উপর থেকে একটু তেছড়া করে আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি, এতে করে পাতার একদম নিচ পর্যন্ত শেপটা খুব সুন্দর আসবে। তো এক পাশটা ভরাট করে নেওয়ার পরে আমি আরেক পাশটাও একইভাবে ভরাট করে নেব।
তো একইভাবে আমি পুরোটা ডিজাইনে এইভাবে সেলাই করে নিয়েছি। দেখুন পুরোটা ডিজাইন কতটা সুন্দর লাগছে। তো এরকম ডিজাইন করে কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের ফ্রকের উপরের পাশে ডিজাইন করে নিতে পারেন। তো আমি উপরের খালি অংশটাতে ছোট ছোট চুমকির মধ্যে ফ্রান্স নট করে ছিটা ছিটা করে দিয়েছি, এতে করে কুর্তিটা আরও বেশি সুন্দর লাগছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।